নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ডিমের অমলেট কারি। তার জন্য আমি একটা বাটিতে 5টা ডিমকে ফাটিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম, আদা কুচনো দিলাম, লঙ্কা কুচনো দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার ভালো করে ফেটিয়ে নিয়েছি। এদিকে গ্যাসের মধ্যে কড়াতে অল্প তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার ডিম এক হাতা দিয়ে দিলাম, ডিমের গোলাটা এক হাতা দিয়ে আমি এবার ভাঁজ করে নিচ্ছি। এবার ভাঁজ করে সাইডে রেখেছি। এবার আবার এক হাতা দিলাম, দিয়ে ডিমের ওই অমলেটটা আবার ভাঁজ করে নেব। ওরম করে আবার এক হাতা দিয়ে আবার ওরম করে ভাঁজ করে নেব। এরকম করে আমি অমলেটটাকে ভেজে নিলাম। এবার আমি ভেজে তুলে রেখে দিয়েছি। এবার কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা আবার গরম হয়ে গেছে। ওতে ছোটো এলাচ দারচিনি ফোড়ন দিলাম, আর পেঁয়াজকে গ্রেটারে কুড়ে রেখেছিলাম পেঁয়াজটাকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আদা পেস্ট, রসুন পেস্ট দিলাম, কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার ওটাও কষানো হয়ে গেছে। এবার একটা টমেটোকে গ্রেটারে কুড়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। এবার আমি কিছু গুঁড়ো মশলা দেব, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন দিলাম, দিয়ে ওটাকেও কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। এবার ওটাও কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার ওর মধ্যে আমি জল দিয়ে দিলাম, এবার গ্রেভিটা ফুটে গেলে আমি ডিমের অমলেটটা দিয়ে দেব। এবার গ্রেভিটা ফুটে গেছে, ওর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। আমি ডিমের অমলেটগুলোকে আমি 2 টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোটও পিস করে নিতে পারেন। আমি 2 ভাগ করে নিয়েছি। এবার ওই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার ভালো মতন ফুটে গেছে। আমি নামাবার আগে ধনেপাতা কুচি দিলাম, দিয়ে এবার নামিয়ে নিয়েছি। সার্ভ করার জন্য রেডি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।